আজকে মুসলিম বিশ্বের কাছে এত সম্পদ, আমার দেশেও সম্পদ কম নাকি? চোরের কারণে আমরা এই সম্পদ হারিয়ে ফেলেছি। সৌদি আরব, লেবানন, কুয়েত, কাতার, ইরাক, এরপরে মিশর, সব মুসলমান এক হয়ে গেলে আমেরিকা কেন, রাশিয়া কেন, কোনো বেঈমানের চোখ উঠায় তাকাবারও তো সুযোগ নেই। কিন্তু যে অন্তরে নেফাকি, মুসলমানকে ধ্বংস করবে মুসলমান দিয়া। আমাদের হুজুরের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপিরা কিচ্ছু করতে পারে না, ওদের সাহসী হয় না। এই সাহস যোগায় আমগো লাইনের কিছু টুপিওয়ালা মুনাফিকেরা। আওয়ামী লীগের বাবার ক্ষমতা নাই একজন আলেমের বিরুদ্ধে চোখ উল্টায় কিছু বলবে। বিএনপির 14 পুরুষেরও ক্ষমতা নাই আলেমদের দিকে আঙ্গুল তুলবে। এই সাহসটা পাই মুনাফিকের কারণে, শুধু মুনাফিকের কারণে। তাবলিগ খারাপ এই কথা বলার সাহস পায় কেমনে? আর এক দল টুপিওয়ালা খারাপ বলে, ওই সুযোগে অন্যরাও খারাপ বলে। না হয় যে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সে কোনোদিন তাবলিগের বিরুদ্ধে সাহস পাবে না কথা বলতে। কোন ইমামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কিন্তু কই, আওয়ামী লীগেও তো আলেম আছে, ওলামা লীগ, বিএনপির মধ্যেও আলেম আছে। কি কর না কেন? ওলামা দল আছে না? সত্য কথা বলতে সমস্যা? এই কিছু তার সেরা মনে করে আমি আওয়ামী লীগের গাইল লইতেছি, বিএনপির গাইল লইতেছি, সাইজ করতেছি আমগো জাতি বেইগো। এ বুঝার মতো কোনো মেধা নাই। এইরকম তার সেরা এখানে বহুত বসা আছে। ফট করে কবি হুজুরে রাজনীতির রস করে, জুতা দিয়া কানের পর্দা ফাটায় দেওয়া উচিত। বেয়াদব কোথাকার। আওয়ামী লীগ করে এরকম আলেম নাই? বিএনপির মধ্যে আলেম নাই? এরা কি ইসলামের জন্য ওই দল করে, না ক্ষমতার টাকার জন্য? এজন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, আলেম দেখলেই দৌড় দিও না, খবরদার। আলেম দুই ধরনের, দুনিয়াতে সব থেকে ভালো হবে একদল আলেম, আর সব থেকে খারাপ হবে একদল আলেম। আমাদের লাইনে খারাপ বক্তা নাই, নামাজও পড়ে না, বয়ান করে তাকওয়ার, গাড়ি তুইটাই টুপি খুইলা মোবাইলে ফেসবুকে মেয়ারাজ করে, জিয়ারত করে। নাই? হাদিয়া না পাইলে লাইক দেয়, আছে না নাই? এই আমার সাথে বেদবি করছে, আপনারা কোথায় আছেন দেখেন, নাইলে কমিটি সব রাতের ঘুমে মরে যাব। লাইভ দেয়। আর আমি লাইভ কি জিনিস বুঝি না। এই যে মোবাইলে বই আছে সব ফেরেশতা। কোন বাফের বেটা থাকলে দাঁড়ায় বলেন তো, হাফিজ ভাই টাচ মোবাইল চালাই আমি, কিন্তু কোনো গুনাহ হয় না, হাতের, চোখের, কানের, জবানের, অন্তরের। আপনার কপালে চুমা খাবো বলেন তো? এবার বুঝেন তাহলে আপনাদের চরিত্র বেশি সুবিধা না। যারা টাচ মোবাইল চালায় এদের চরিত্র বেশি। সত্য কথা বলতে টেনশন করেন? যদি থাকে দাঁড়ান, আমি স্টেজ থেকে নিচে এসে আপনার কপালে চুমা খাবো, যে আপনি টাচ মোবাইল চালান কিন্তু গুনাহ করেন না। কত চরিত্রহীন আছে, টাচ মোবাইলের মধ্যে লক নাম্বার দিয়ে রাখছে, বউকে জানায় না। এই স্বামী নিঃসন্দেহে চরিত্রহীন, নিঃসন্দেহে চরিত্রহীন। ওর চরিত্র ভালো না। না হয় ওর মোবাইলের পাসওয়ার্ড বউ জানবে না কেন? কথা বলেন না কেন? ওটা কুলাঙ্গার, স্বামী নামের কলঙ্ক, চরিত্রহীন। যেই স্ত্রী মোবাইলে লক নাম্বার রাখে, স্বামীকে জানতে দেয় না, ওই স্ত্রীটাও চরিত্রহীনা।
আল্লাহ হেদায়াত দান করুন। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা লইয়া করতেছেন কবিরা গুনাহ। বাহ, চান কপাল। হ্যাঁ, বসছেন বেহেশতের বাগানে। কেমন বাগান? রসুল বলেন বসার সাথে সাথে সব গুনাহ মাফ। কিন্তু চান কপাল্লারা মোবাইল নিয়ে ছবি উঠায়, করতেছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা মোবাইল নিয়ে ছবি তুলতেছে, পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই ছবি উঠানো হালাল বলার কোন সাহস আছে? স্পষ্টই ছবি তোলা হারাম, হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। কিছু চালাক আছে, চালাক, অতি চালাক, শুধু চালাক না। কি চালাক? চালাক ভালো, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, কি ভালো না? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। এরা বলবে হাফিজ ভাই এত জোরে ফতুয়া দিলেন, এই যে এতগুলো ক্যামেরা বয়ে রয়েছে, এগো কিছু কর না। ও মনে করছে আমি বলদ, আমি এই প্রশ্নের উত্তর না যাই না বয়ানে বসছি। আল্লাহ হেদায়াত দান করুন। সংসার ধ্বংস হয়ে গেল এই মোবাইল। সন্তান মা বাবাকে জবাই করে, পেছনে কাজ করে মোবাইল। মা বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে জবাই করে, সহযোগিতায় কাজ করে কি? মোবাইল। ছাত্রদের লেখাপড়া ধ্বংস, কি কারণে? মোবাইল। চরিত্র শেষ, শারীরিক দুর্বলতা দিন দিন, হার্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কিডনি দুর্বল। কিসের কারণে? অথচ ডাক্তার দেখায় আমার কিডনি যেন নষ্ট না হয়, চোখ যেন নষ্ট না হয়, অথচ অনায়াসে আমাদের পুরো বডি নষ্ট হয়ে যাইতেছে। কিসের কারণে? এই খবরও নাই, অনেকে বিশ্বাসও করে না। কি বলেন আপনি? আমি হুজুর হয়ে বলছি তো, এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দাও যুবকেরা, বাসায় গিয়া টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় সব বেরিয়ে আসবে। চিকিৎসা বিজ্ঞানী সব ওপেন থিওরি দিয়ে রাখছে যে কি কি অঙ্গের ক্ষতি হয়, চোখের কি ক্ষতি হয়, কানের কি ক্ষতি হয়, ব্রেনের কি ক্ষতি হয়। এই যে মোবাইল মাথার পাশে রাখে রাত্রে অনেকে ঘুমায়, মোবাইল ব্রাস্ট হয়ে যায়, মোবাইল ব্রাস্ট হয়ে আগুন লেগে মাথা নষ্ট। কারণ এটার মধ্যে একটা ম্যাগনেট আছে। এই যে বাড়ির ছাদের উপরে টাওয়ার লাগায় মোবাইলের, আছে না নাই? দেখবেন যত ঠাড়া পড়ে বিজলি সব ওই টাওয়ারে টানে। 3 কিলোমিটার যত বিজলি হবে সব টাওয়ারে টানবে। এবং এই টাওয়ারের আশেপাশে যারা থাকবে ওদের ব্রেন নষ্ট হবে, দিন দিন ঘাটতি হবে, ব্রেন ভারবে না। এটা আমার আব্বার কথা, এ তো চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি। যত আধুনিকতা তত মরণ ফাঁক। ফ্রিজ আসছে, খাওয়ার ভিটামিন গজবে লাগছে। ফ্রিজ আসছে, খানার ভিটামিন কি হয়ে গেছে? কথা বলেন না কেন? এটি লেখেন। ফ্রিজের যত ভাত আছে, ভাত ফ্রিজে রেখে যদি আপনি খান, 100 না ওভার 100 চ্যালেঞ্জ, আপনার কোনোদিন ডায়াবেটিস হবে না। এই ভাতে ওজন বাড়তে পারে কিন্তু ডায়াবেটিস হবে না। এবার বুঝেন যে ফ্রিজ কি পরিমাণ ভিটামিন আপনাকে সাপ্লাই দিতেছে। ফ্রিজে ভাত রাখবেন, এটা যদি আপনি গরম করে খান বা ঠান্ডা খান, পেটও ভরবে কিন্তু কোনো ডায়াবেটিস হবে? আসতে বলেন কেন? কত পার্সেন্ট বললাম? ওভার 100 বলছি। তো শরীরে ওজন বাড়বে সেটা ভিন্ন বিষয়। খাইবেন আর বাথরুম বোঝাই করবেন, কাম করবেন না, তো ওজন বাড়বেই। রাইস কুকারে কারেন্টে ভাত রান্ধে, ভাত আছে না? ভিটামিনের গোষ্ঠীও নেই। মাছ, ইলিশ মাছ কত মজা, 1 মাস ফ্রিজে রাখেন না, কি মজা পান। আর এমনি তো আল্লাহর কুদরতে ইলিশের মজা নাই, আগের সেই ইলিশের ঘেরানো নাই, তেলও নেই। কি আছে? সব ইন্ডিয়ানরা লয়ে গেছে।